सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं श्री तत्व विवेक कौमुदी सनातन धर्म विवेक आलोच्य विषय। गतकाल आलोचित হয়েছিল भक्ति मुक्ति प्रीति शक्ति प्रभृति सार्थकता हरिभजने। हरिभजन बिना अन्यत्र सार्थकता नाई। सेव्य बंधु पति संगा ওই সনাতন ধর্মবিদ সনাতন ধর্মমূল শ্রীকৃষ্ণের সম্বন্ধেই প্রসিদ্ধ। যে মার্গে যে শাস্ত্রে যে বিধিতে যে যোগে হরি সেবিত হন না, সেই যোগাদি রগিত সেব্য নহে। যজ্ঞং ন তজ্জেন হরি ন যাজ্যতে, ব্রতং ন তজ্জেন হরি ন বিন্দতে, দানং ন তজ্জেন হরি ন মুদ্যতে, জন্ম ন তজ্জেন হরি ন ভজ্যতে। যে যজ্ঞে হরি যাজিত হন না, তা বাস্তব যজ্ঞ নহে। যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞানুষ্ঠান হচ্ছে কিন্তু বিষ্ণুর সম্বন্ধ নাই, তাহলে সেই যজ্ঞ সনাতন ধর্ম নহে। যে ব্রতে হরি উপাসিত হন না, তা প্রকৃত ব্রত নহে। ব্রত শব্দের অর্থ বরণ করা। কাকে বরণ করবে? উপাস্যকে, আরাধ্যকে। আরাধ্য হরি না হয়ে যদি অন্য কেউ হয়, তাহলে তার ব্রতানুষ্ঠান বাস্তবতা বর্জিত হয়। একমাত্র হরিব্রত ব্যতীত আর যত ব্রত কেউই সনাতন ধর্মে গণ্য নহে। যে দান ধর্মে হরি আনন্দিত হন না, তা প্রকৃত দান ধর্ম নহে। দানেরও তাৎপর্য শ্রীহরি। শ্রীমদ্ ভাগবতে আছে বর্ণিত, কশ্যপ মুনি অদিতিকে বলেছেন, তপসারম ইদং বদ্ধি দানং ঈশ্বর তর্পণম, অয়ং হি সর্বযজ্ঞাজ্ঞ। ঈশ্বর তর্পণই সর্বযজ্ঞময়, সর্ববেদাক্ষ, ব্রতময়, তপস্যাময়, তপস্যার সারস্বরূপ এবং দানেরও সারস্বরূপ। তাহলে দানের সার যদি শ্রীহরি হন, ভগবানের প্রীতি হয়, যম নিয়মাদি যার দ্বারা ভগবান সন্তুষ্ট হন তাই প্রকৃত সার্থক। এ বিচারে ভাগবত বিধানে যে দান ধর্মে হরি আনন্দিত হন, সেই দান ধর্মই সনাতন ধর্ম। তদ্ব্যতীত
তাহা সনাতন ধর্ম বাচ্য নহে। এবং যে জন্মে হরিভজন হয় না সেই জন্মও সত্য নহে। অর্থাৎ অন্যভাবে বলা হলো, যে জন্মে হরিভজন হয় সেই জন্মটি সার্থক, তার জন্ম তানি কর্মাণি। নারদ মুনি এই কথাই বলেছেন। জন্মের সার্থকতা সনাতন ধর্ম সাধনে, ব্রতাদি সার্থকতা সনাতন ধর্ম সনাতন পুরুষ সেবনে সন্তোষণে। প্রকৃতপক্ষে হরিপ্রীতি সম্বন্ধীয় যজ্ঞ, দান, ব্রত ও জন্মাদি যথার্থ। এগুলি পৃথকভাবে বলা হচ্ছে কেন? মানুষ এতই মূর্খ, বুঝেও বোঝে না। তারা মনে করতে পারে এটাও ধর্ম। মনোধর্মীগণ সবকিছুকেই ধর্ম বলে মনে করে, কিন্তু তা নয়। সম্পূর্ণ ভেঙে বলা হচ্ছে এই জন্য ওদের বুঝতে সুবিধা হয়। চিত্তাদির সার্থকতা কোথায়? চিত্তান্ন তজ্জেন গরীর্ণ চিন্ততে, বুদ্ধির্ন সাজা হরিবোধদানং, অগ্ন তজ্জেন গরীর্ণ মন্নতে, মমত্বমীশে পরমাগি ভগবতে। যে চিত্তে হরি চিন্তিত হয় না সেই চিত্ত সত্য নহে। চিত্তকে ধারণ করেছ কেন? চিন্তা করবার জন্য। কাকে চিন্তা করবে? সনাতন ধর্মময় ভগবানকে চিন্তা করবার জন্য তো চিত্তের সার্থকতা। তো যে চিত্তে হরি চিন্তিত হন না সেই চিত্ত প্রকৃত চিত্ত নহে। আর যে বুদ্ধি হরিপ্রাপ্তির কারণ নহে তা প্রকৃত বুদ্ধি নহে। মানুষ অনেক বুদ্ধি করে, পরের দ্রব্য হরণ করবার জন্য, পরস্ত্রী গ্রহণ করবার জন্য অনেক বুদ্ধি করে, পরকে বাকি দেওয়ার জন্য অনেক বুদ্ধি করে, কিন্তু সেই বুদ্ধি দুষ্ট বুদ্ধি, সদ্বুদ্ধি নয়। সদ্বুদ্ধি কেবল হরিভজনেই প্রযুক্ত। ভাগবতে বলেছে এরা মন্দভাগ্য, মন্দমতি, উপদ্রুত। কেন মন্দভাগ্য? হরিকথা শ্রবণে মতি নাই, তাই তাদের ভাগ্য মন্দ। মন্দভাগ্য, মন্দমতি। হরিভজন হচ্ছে, হরিকীর্তন হচ্ছে, সেখানে না যাইয়া অন্য কাজে ব্যস্ত আছে। ঘরে বসে টিভিতে লাড়েলাপ্পা গান শুনছে, চলছে, পাশেই হরিভজন হচ্ছে, সেখানে যাবে না, আলস্য করে, আজ না কাল যাব। মন্দমতি, মন্দ গতি, মন্দমতি, মন্দ ভাগ্য। কর্ম খারাপ। এক এক কলিযুগ ত্রিপাদ অথবা চতুষ্পাদ পাপযুক্ত মানুষের আর মতি, ভাগ্য কত ভালো হতে পারে? ত্রিপাদ অথবা চতুষ্পাদ পাপযুক্ত জীবের ভাগ্য কি ভালো হতে পারে? তথাপি একপাদ ধর্ম বিশিষ্ট এই জীব আছে এই জগতে, তাদের মধ্যেও আবার উপদ্রুত, রোগ শোকে আপ্লুত হয়ে ইচ্ছা করলেও হরিভজন করতে পারে না। তাহলে হরিভজন না করলে চিত্তাদির সার্থকতা থাকে না। হরি প্রাপ্তির জন্য বুদ্ধি করা হয়েছে, সেই বুদ্ধি প্রশংসনীয়। আর যে অহংকারে আমি হরিদাস এইরূপ ভাব নাই, তা প্রকৃত অহংকার নহে। আমি অমুক অমুক অমুক,
আমি শিবদাস, আমি কালীর দাস, আমি অমুকের দাস, এইরূপ ভাবনাটাই অসনাতনর ভাবনা, অনাসনাতন ধর্মচিত ভাবনা। সনাতন ধর্মস্থিত ব্যক্তির ভাবনা আমি হরিদাস, দাসবত হরেরেব নান্যস্যৈব কদাচন। মমতা কি প্রকারে সার্থক হয়? পরমেশ্বরের মমতাই পরম স্বার্থ, তা বিনা অন্যত্র মমতা সার্থক নয়। মমতা আসক্তি, এ যদি হরিতে হয় তাহলে মুক্তির কারণ হয়। কপিল দেব যোগধর্মে বলেছেন, চিত্ত বন্ধনের কারণ, মুক্তির কারণ। হরিতে হলে, মুক্ত পুরুষে হলে মুক্তির কারণ, আর বিষয় হলেই বন্ধনের কারণ। তেমনি মমতা, কৃষ্ণে তার বিষয় হলেই বন্ধন এসে উপস্থিত হয়। এ সম্বন্ধে মৈত্রমুনিকে পরাশর মুনি বলেছেন কি, যজ্জৎ প্রীতি করং লোকে মৈত্রে বস্তু সুপজায়তে তদেব দুঃখ বিক্ষস্য বিজত্তম উপগচ্ছতি। ভালো করে শুনতে হবে শ্লোকটি। বিজত্তম উপগচ্ছতি। হে মৈত্রেয়, ইহলোকে যে যে বস্তুর প্রতি জীবের প্রীতি উদিত হয়, যাহা যাহা প্রীতিকর ইহলোকে, তাই দুঃখ বৃক্ষের বীজ হইয়া রোপিত হয়। তাহলে ওই প্রীতি দুঃখ বৃক্ষের বীজ হইয়া রোপিত হয়, বীজতা প্রাপ্ত হয়। তাহলে প্রীতি, মমতা, ভালোবাসা কোথায় করা উচিত? আমি ভালোবাসলাম, আমি প্রীতি করলাম আনন্দের জন্য, কিন্তু সেটা যে দুঃখের হয়ে গেল, সেটাই দুঃখের কারণ হয়ে যায়। যজ্জৎ প্রীতি করং লোকে শ্লোকটি বোধ করতে পারলে মানুষের বিবেক ফিরবে। যে যে বস্তুতে, এই সংসারের যে যে বস্তুতে মানুষের প্রীতিভাব দিতে হয়, তাই দুঃখ বৃক্ষের বীজ হইয়া রোপিত হয়। আর এগুলো পড়তে থাকে, বীজ থেকে গাছ হলে দুঃখের বীজ তো সামান্য করে থাকে, গাছ হলে তো সীমা থাকে না দুঃখের। অতএব মমতা কোথায় করা উচিত? মমতার সার্থকতা পরমেশ্বরে, তা বিনা অন্যত্র মমতা সার্থক নহে। তজ্জীবিতং যেন হরিহি সেব্যতে জ্ঞানং ন তজ্জেন হরি ন বিন্দতে শীলং ন তজ্জেন হরি ন তুষ্যতে গৃহং ন তজ্জত্রু হরি ন পূজ্যতে। যে জীবনে হরিভজন হয় তাই সার্থক, তদ্ব্যতীত অন্য দেবাদির জন্ম সার্থক নহে। যে জীবনে হরিভজন হয় সেই জীবনটি সার্থক, তার জন্ম ইত্যাদি। জীবন হরিভজনের জন্য। জীবিতং হরিসেবনায়, এই জীবনটা হরি সেবার জন্য ভগবান কর্তৃক করে প্লুত হয়ে আছে। এই মনুষ্য দেহটা, এই জীবনটি
ব্রহ্মাত্মলোক দিশনং মুদমাপদেব। অনেক সৃষ্টি রচনার পরে এই মনুষ্য শরীর সৃষ্টি করে, যেটা ভগবত দর্শনের উপযোগী দেহ, এটা সৃষ্টি করেই ভগবান সন্তুষ্ট হয়েছেন। অতএব এই জীবনটা হরিভজনের জন্য, পশুর ন্যায় ভোগের জন্য নহে, অন্য কোনো ধর্মকর্মের জন্য নহে। সনাতন ধর্ম প্রসঙ্গেই বলা হচ্ছে, জীবনের তাৎপর্যই সনাতন ধর্ম সাধনে। দেবাদি জন্ম সার্থক নহে যদি হরিভজন না হয়। আবার যে জ্ঞানে হরিবোধ হয় না, সেই জ্ঞান বাস্তব নহে। জ্ঞান কিন্তু হরিবোধ হয় না। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইতি জ্ঞানম। কৃষ্ণই স্বয়ং ভগবান, এই প্রকৃত জ্ঞান লক্ষণ। তদ্ব্যতীত আর সবই অজ্ঞান লক্ষণ। শিব ভগবান, অন্য ভগবান, ব্রহ্মা ভগবান, এইরূপ জ্ঞানই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। পরন্তু কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইতি জ্ঞানম, স্পষ্ট বলেছে। জ্ঞায়তে অনেন জ্ঞানম, যার দ্বারা হরিকে জানা যায় তাকেই জ্ঞান বলা হয়। আর হরিকে না জানলে সে জ্ঞান প্রকৃত বাস্তব নয়, সেটা অজ্ঞানতারই প্রকার বিশেষ। যে শীল বা স্বভাবে হরি সুখী হন না, তা প্রকৃত শীল নহে। শীল মানে সৎস্বভাব আদি। তাহলে মানুষের স্বভাবটা কেমন হওয়া উচিত? যে স্বভাবে হরি সুখী হন, সেই স্বভাবটি স্বীকৃত। তথা যে গৃহে হরি পূজিত হন, সেই গৃহই প্রকৃত গৃহ। পরন্তু যে গৃহে হরি পূজিত হন না, তা গৃহবাচ্য নহে। ভাগবতী বলেছেন, সত্যত্ববতী শ্রীহরি কীর্তন যে গৃহে হয় না, সেই গৃহে ভূত প্রেতাদি অবস্থান করে। জাতুদান্যস্তত্রহি। অপরদিকে পিতু মহারাজ বলেছেন, যাদের গৃহে মহাত্মগণের সেবার উপযোগী জিনিস দ্রব্য থাকে না, তাদের গৃহটি বেলালয় সদৃশ, সর্পগৃহ সদৃশ। কশ্যপ মুনি বলেছেন, যাদের গৃহে আতিথ্য সেবনাদি হয় না, মহাত্মগণের পাদশৌচ, জল, বসবার জন্য আসন, ভোজনের জন্য কোনো মিষ্টাদি দ্রব্য থাকে না, সেই গৃহটি ফেরুরাজ গৃহ পাম, শৃগালের গৃহ সদৃশ। তাকে গৃহ বলা হয়নি। অতএব যে গৃহে হরি পূজিত হন, সেই গৃহই প্রকৃত গৃহ। গৃহাদির সার্থকতা ওই সনাতন ধর্ম সাধনে। বাস্তব পক্ষে হরিপর জীবন, শীল, জ্ঞান, গৃহাদি সার্থক। দেবং ন তজ্জেন হরির ন সেব্যতে, নাচো গরোর যেন হরির ন গিন্নতে, নাচো হরির যেন রতির ন হাজ্যতে, তৎসাধনং যেন হরি লভ্যতে। ভালো করে জানতে হবে। দেবং ন তজ্জেন হরি ন সেব্যতে, নাচো গুরু যেন হরি ন কিন্নতে।
না সৌভরি যেন রতি ন গজ্জতে তচ্ছাদনং যেন গরীণম লভ্যতে। যে দেহে হরিভজন হয় না সেই দেহ সার্থক নয়। সনাতন ধর্ম প্রকার যাহাতে নেই তাদের কোনো সার্থকতা নেই। যিনি হরিকথা গান করেন না তিনি প্রকৃত গুরু নহেন। ডায়েরিটা দেখি। শাস্ত্রে এই কথাই বলেছেন, যিনি হরিকথা কৃষ্ণ কথা উপদেশ করেন না, কৃষ্ণ মন্ত্র উপদেশ করেন না, তিনি প্রকৃত গুরু নহেন। শাসিতং রক্ষিতং শক্ত সয়েব গুরুরুচ্যতে মন্ত্রাদ্ভুতকিরণেনৈব গুরুরিত্যুচ্যতে বোধৈ। যিনি শাসন করতে রক্ষা করতে সমর্থ তিনি প্রকৃত গুরু। মন্ত্রাদি উদ্গীরণকারী প্রকৃত গুরু। কিন্তু মন্ত্রাদি উদ্গীরণ করিল ভগবত সম্বন্ধে না হলে সেই গুরু প্রকৃত গুরু নহেন। কৃষ্ণ ভক্তি বিনা অন্যম যে উপদেশন্তি জনা ইত্যাদি শ্লোকে বলেছেন, যে গুরু কৃষ্ণ ভক্তি বিনা অন্য কিছু উপদেশ করেন তিনি তার কলির সহিত নরকে পতিত হন। অন্যত্র বলেছেন তিনি শিষ্যের পক্ষে শত্রু স্বরূপ, তিনি প্রকৃত গুরু নহেন। শ্লোকগুলি কোথায় আছে লেখা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলেছেন বিষ্ণু ভক্তি বিনা পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলেছেন, বিষ্ণু ভক্তি বিনা ধর্মান উপদিশন্তি যে জানা তে পতন্তি সদা ঘোরে নরকে মাত্র সংশয়। যাহারা বিষ্ণু ভক্তি বিনা অন্য ধর্ম উপদেশ করেন তাহারা ঘোর নরকে পতিত হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। অতএব সেই গুরুর গুরু সংজ্ঞা নাই। বিষ্ণু ভক্তি যুতং জ্ঞানম নো দদাতি যো গুরু স্বরূপু শিষ্যঘাতীতম যত বন্ধন নমোচয়েৎ। ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ডে বলেছেন,
বিষ্ণু ভক্তিযুক্ত জ্ঞান যে গুরু উপদেশ করেন না, তিনি শত্রু, শিষ্যঘাতী। যেহেতু তিনি বন্ধন থেকে তার শিষ্যকে উদ্ধার করেন না, তাহলে গুরুর শত্রু সংজ্ঞা হল, শিষ্যঘাতী সংজ্ঞা হল কোন গুরু? যে গুরু হরি বিষ্ণু ভক্তি দান করে না, বিষ্ণু ভক্তির জ্ঞান দান করেন না। জ্ঞানদাতা বলেই গুরু হবে না, কিন্তু জ্ঞানের মধ্যেও ওই জ্ঞান কৃষ্ণ ভক্তির জ্ঞানদাতাই প্রকৃত গুরু। এই জন্য বলা গেছে, যিনি হরিকথা গান করেন না তিনি প্রকৃত গুরু নহেন। যে হরি শরণাগতকে রতিদান করেন না তিনি প্রকৃত সেব্য নহেন। আবার হরি হল যিনি শরণাগতকে প্রেম ভক্তি দান না করেন তিনি প্রকৃত সেব্য নহেন। থাকবেন তিনি, কিন্তু সেব্য কি হবেন? কাকে সেবা করতে হবে? যার কাছ থেকে প্রেম ভক্তি লাভ করা যায় তাকেই সেবা করা উচিত। কৃষ্ণাদন্য কোবাল দর্শকে প্রেমদ ভবতি। কৃষ্ণ বিনা আর লতাকে কে প্রেম দিতে পারে? অর্থাৎ হরি হল যিনি ওই রতি প্রেম ভক্তি দান করেন তিনি সেব্য হবেন, এই বিচার। যদি কেউ আপত্তি করেন তাহলে প্রেম দিতে পারেন না যে হরি, যে ভগবান, তারা ভগবান না, তারা ভগবান হবেন, তিনি সেব্য হবেন না। চৈতন্যের বিচারে তিনি সেব্য হবেন না। চৈতন্যদেব তাকেই সেব্য বলেছেন যিনি প্রেম প্রদ। পুরুষার্থ শ্রেমণী যে কৃষ্ণ প্রেম প্রদ তিনি হরিবাচ্য। প্রেম দিয়া হরে মন, হরির সংজ্ঞা তো তিনি এই করেছেন। চৈতন্য চরিতামৃতে তিনি বললেন হরি শব্দের বিভিন্ন অর্থ হয়, তার মধ্যে যিনি পাপ হরণ করেন এবং প্রেম দিয়া মন হরণ করেন তিনি প্রকৃত হরি। হরি শব্দের ব্যাখ্যায় তার প্রাধান্য রয়েছে যে প্রেম দিয়া হরে মন। অতএব যে হরি চৈতন্যের বিচারে সেব্য নয়। আবার যিনি যে সাধনে হরি লভ্য হয় না সেই সাধনও সত্য সার্থক নহে। সাধন তো অনেক আছে, ওই প্রেমদাতা হরি যে সাধনে লভ্য হয় না, প্রেম ভক্তি বিনা অন্য কোন সাধন প্রকৃত সাধন বাচ্য নহে। সাধব কি? যে সাধনে সাধ্য হলেন প্রেম প্রদ হরি, তিনি হচ্ছেন সাধ্য বস্তু, সেই সাধনই প্রকৃত গ্রাহ্য। প্রকৃতপক্ষে হরিপর দেহ প্রাণ গুরু সাধনাদি সকলেই যথার্থ। সাধ্যং ন তজ্জন্য প্রীণাতি মাধবম, তীর্থং ন তজ্জত্র হরি ন ইজ্জতিম, সাধুর্ন যস্যৈকো হরি ন জীবিতম, শিষ্য ন যস্তচ্যুত ভক্তি বর্জিতম। তার সাধ্য নয় যা হরিকে প্রীত করে না, তাহা তীর্থ নয় যেখানে হরি পূজিত হন না। যে তীর্থে হরি নাই সে তীর্থ প্রকৃত তীর্থ নহে। তিনি সাধু নহেন
যার জীবিত হরি নহেন। মুখ্যত হরি, ওই প্রেমপ্রদ হরি যার জীবিত, তিনি প্রকৃত পক্ষে সাধু, তিনি উত্তম সাধক। যিনি অচ্যুত ভক্তি বর্জিত, তিনি প্রকৃত শিষ্য হলেন। প্রকৃতপক্ষে হরিপ্রাণী সাধু শিষ্য স্বরূপ হরিপরায়ণ তীর্থ সাধ্যই প্রকৃত বাস্তব সার্থক এবং দন্নাদিদন। অথবা কিং ভক্তেন সর্বং হরিরতিং বিনাম নিষ্ফলং শ্রমসারঞ্চ ন ধর্মায় প্রকল্পতে। অথবা বহু উক্তির কি প্রয়োজন? এত কিছু বলার পরেই বলছেন এত বহু কিছু উক্তির কি প্রয়োজন? হরিভক্তি বিনা সকলই নিষ্ফল, শ্রমসার এবং তা ধর্মে গণ্য নহে। তা ধর্মে গণ্য হতে পারে না। সনাতনে হরো প্রীতি সদ্দত্তেন সদীরিতম সর্বেষামপি শাস্ত্রাণাং মতং চৈব সনাতনম। সনাতন করি শ্রীকৃষ্ণের প্রীতি সাধ্যরূপে মহাজন কর্তৃক নিরূপিত হইয়াছে। কৃষ্ণ প্রেমই প্রয়োজন। অপিচ সমস্ত শাস্ত্রেরও ইয়াই সনাতন মত। এযাবৎকাল আমরা সনাতন ধর্মের বিচার করিতেছি, সনাতন ধর্মের বিবেক আলোচিত হল। আমাদের সাধ্য স্বরূপই হচ্ছে ওই সনাতন কৃষ্ণ প্রীতি। যথা সর্বেষাং প্রাণিনাং জীবনং সলিলং স্মৃতম তথৈব সর্বধর্মানাং জীবনং হরিতোষণম। অতএব উপসংহারে বলা হলো, যেমন জল সমস্ত প্রাণীর জীবন স্বরূপ। মানুষ অনেক প্রকার খাদ্য খায় বটে, কিন্তু তাদের সকলের পক্ষে জল যেন কম্পালসারি সাবজেক্ট। জল যেমন সমস্ত প্রাণীর জীবন, জলাং জীবনম, তদ্রূপ হরিভক্তি সকল ধর্মের জীবন। নারদ মুনি বলেছেন, যেমন জলকে আশ্রয় করে সমস্ত প্রাণী বেঁচে থাকে, তেমনি হরিভক্তি জননীকে আশ্রয় করে সমস্ত সাধ্য সাধন ধর্মাদি সিদ্ধি মুক্তি আদি তারা অপেক্ষা করে, অবস্থান করে, জীবিত থাকে। অতএব হরিভক্তি সকল ধর্মের জীবন স্বরূপ। অর্থাৎ জল বিনা যেরূপ প্রাণীগণ বাঁচিতে পারে না, তদ্রূপ হরিভক্তি বিনা কোনো ধর্মই বাঁচিতে, কোনো সিদ্ধি দান করিতে পারে না। বাঁচিতেও পারে না, সিদ্ধিও দান করিতে পারে না। ধর্ম হইতে তো সিদ্ধির উদয় হবে। তাহলে সনাতন ধর্ম সম্বন্ধে একটু আলোচনা করা হলো। এর বিশেষ এটি আবার এর থেকেও বিশদভাবে ধর্ম বিবেকে আলোচিত হবে। ধর্ম বিবেকে আলোচিত হবে। আরাধ্য নির্ণয় না হওয়া পর্যন্ত মানুষের ধর্ম নির্ণয় হতে পারে না। আরাধ্যের সঙ্গে সঙ্গে ধর্মের বিজ্ঞান তো থাকে। বাসুদেব পরা পরো ধর্ম যদি হয়, ধর্মগুলি বাসুদেব পরায়ণ, এই পদ দ্বারাই স্পষ্ট বুঝতে হবে।
বেদ ধর্মাদির তাৎপর্য, যোগের তাৎপর্য, বৈদিক ক্রিয়াগুলির তাৎপর্য, তপস্যার তাৎপর্য সবই তো হরিবল। বাসুদেব পরাবেদাম, বাসুদেব পরাক্ষরম, বাসুদেব পরোযোগম, বাসুদেব পরামখম, বাসুদেব পরোধর্মম, বাসুদেব পরন্তপম, বাসুদেব পরাগতি। ভাগবতে এই পদ্যটা যদি কারো জ্ঞান হয় তাহলে সে নিশ্চয় ইতর বিষয়ে আর প্রভাবিত হয় না। বাসুদেব পরাবেদা, বেদগুলি বাসুদেব পরায়ণ, অন্য পরায়ণ না। তবে যে আমরা বাসুদেবকে পাই না, অন্য নামে আছে ভগবান। ভগবান বাসুদেব পরায়ণ, বেদগুলি বাসুদেব পরায়ণ। বেদের প্রতিজ্ঞা কেবল কওয়া হয় কৃষ্ণকে, অন্যায় ভাবে হোক ব্যতিরেক ভাবে হোক। যিনি বেদকর্তা সেই চৈতন্যদেব, তিনি এইরূপ বলেছেন সংক্ষেপে সহজ ভাষায়, অন্যায় ব্যতিরেক মুখ্য গৌণ বৃত্তি ভেদে বেদের প্রতিজ্ঞা কেবল কওয়া হয় কৃষ্ণকে। বাসুদেব পরার যোগা, সমস্ত যোগ বাসুদেব পরায়ণ, সমস্ত যজ্ঞাদি বাসুদেব পরায়ণ, সমস্ত বৈদিক ক্রিয়াগুলি বাসুদেব পরায়ণ। আবার বৈদিক ধর্মাদিও বাসুদেব পরায়ণ। বেদে যে ধর্মের কথা বলা হলো তা বাসুদেব পরায়ণ, তার তাৎপর্য বাসুদেব। বেদে যে তপস্যার বিচার আছে সেই তপস্যার বিষয় হচ্ছে বাসুদেব। তারপরেই আবার বলছেন যে গতি, গতি একমাত্র বাসুদেব। বাসুদেব ছাড়া অন্যত্র গতি হয় না, তারা ফিরে আসে। বাসুদেবই গতি, সমস্ত জীবের নয়, অন্যান্য দেবতারও গতি বাসুদেব। তাহলে এই শ্লোক আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে এটা সেই বাসুদেব সনাতন পুরুষ। ধর্ম, যোগ, তপস্যা, যাগ প্রভৃতি সব এই বাসুদেব পরায়ণ। বাসুদেবকে আস্থায় করে জীবিত আছে। বাসুদেবের তোষণার্থে এদের প্রকাশ। বাসুদেব সম্বন্ধ বর্জিত হলে এদের ধর্মতা থাকে না। গোবিন্দেতি মঙ্গলম। আগামীকাল আমরা এই সনাতন ধর্মের বিষয়টা ধর্ম বিবেক বিচারে আলোচনা করব। এটি বিশদ ভাবে বর্ণনা করব। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম